তীব্র রক্ত সংকট, তার মধ্যে তীব্র গরম, তীব্র দাবদাহ কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ জুড়েই প্রত্যেক দিনই আমি বিভিন্ন রাজ্যের সাথে যোগাযোগ করে রক্ত সংগ্রহের যে সংবাদ, সে সংবাদ গ্রহণ করি। যে সমস্ত ব্লাড সেন্টারে হাজার হাজার ইউনিট রক্ত মজুদ থাকত প্রয়োজনীয় সময়ে রোগীর জন্য, এখন তা প্রায় নিঃশেষিত হয়েছে। আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ স্বেচ্ছায় রক্তদান আন্দোলনে যে রাজ্যের একটা সুনাম আমরা অক্ষুণ্ণ রেখেছিলাম, কিন্তু আজকে সেই সুনামকে আমরা রক্ষা করতে পারছি না। তার কারণ রক্তের যে চাহিদা আর রক্তের যে যোগান, তার মধ্যে ফারাকটা অনেকটাই। হাসপাতালে নার্সিংহোমে, সরকারি বেসরকারি সমস্ত জায়গায় রক্তের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে দিন দিন। সবে তৃতীয় দফার নির্বাচন চলছে, সপ্তম দফা নির্বাচন পর্যন্ত চলবে। 1 জুন শেষ সপ্তম দফা নির্বাচন, তারপর 4 জুন নির্বাচনী ফল, তারপরেও 1 মাস সময় কেটে যাবে হ্যাংওভার। তাই অনুরোধ করছি, যারাই আজকের যে এই রক্তদান শিবির আপনারা দেখছেন, আমাদের রাজু দত্ত তার পরম প্রিয় পিতৃদেবের প্রয়াণ বার্ষিকীতে গত বছরও করেছিলেন, প্রায় 70 ছুঁই রক্তদাতা হয়েছিল। আজকেও আমাদের বারাসাত মেডিকেল কলেজের ব্লাড সেন্টারের জন্য নির্দিষ্ট ছিল এই ক্যাম্প, কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল, সেই হাসপাতালের শিশুদের জন্য রক্তের কোনো জোগাড় নেই। তাই তাদেরকেও এখানে আমরা বারাসাত মেডিকেল কলেজের ব্লাড সেন্টার এবং আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালকেও আমরা এখানে রাখতে বাধ্য হয়েছি। তাই অনুরোধ করছি, গ্রীষ্মের দাবদাহ আছে, থাকবে। 9 জুন মৌসুমী বায়ু প্রবেশ করার কথা, সেই পর্যন্ত আমাদের কিন্তু মানুষের জীবন রক্ষা করতে হবে। তাই ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের পক্ষ থেকে এই দত্ত পরিবারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বারাসাত মেডিকেল কলেজের যারা এসছেন এবং ডক্টর বিসি রায় ব্লাড সেন্টারের পক্ষ থেকেও যারা এসছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুরোধ করছি, রাজনৈতিক মিছিলগুলিতে, রাজনৈতিক বড় বড় সভাগুলিতে এবং যে আমরা দেখছি যে ছবি, সেখানে কিন্তু গ্রীষ্মের দাবদাহ তেমন কিছু তাদেরকে আটকাতে পারছে না। তাহলে আমরা রক্তদান শিবির কেন গ্রীষ্মের কথা বলে আমরা এই কথা বলে যে রক্তদান শিবিরগুলি সমস্ত বাতিল করে দিচ্ছি। আমি অনুরোধ করছি, আমি নিজে জীবনে 113 বার রক্তদান করেছি। রক্ত না দিয়ে কিন্তু কাউকে রক্ত দিতে বলছি না। এই গ্রীষ্মকালীন সময়ে একটু বাড়তি জল খেয়ে রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না। তাই আজকের এই রাজু দত্তের পিতৃদেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবির প্রাঙ্গণ থেকে অনুরোধ করছি সারা পশ্চিমবঙ্গের, যেহেতু বাংলা ভাষায় আমি এই কথা বলছি, আবেদন রাখছি, রক্তদান শিবিরগুলি বাতিল করবেন না। পাড়ায় পাড়ায় ছোট ছোট করে সরকারি ব্লাড ব্যাঙ্কে ডেকে 20, 25, 30 জন রক্তদাতাকে একত্রিত করাটা খুব একটা কঠিন কাজ নয়। এই কাজ না করলে কিন্তু বহু মানুষের মৃত্যুকে আমরা আটকাতে পারবো না। তাই আসুন, আমরা এই সংকটের সময় মানুষের জন্য, মানুষ আপনার হয়ে বিব্রত রইতে আসে নাই কেউ আপনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আসুন, রক্ত দিয়ে আমরা মৃত্যু পথযাত্রী মানুষের পাশে দাঁড়াই।